Welcome to Alo's Kitchen. Like, share, and don't forget to subscribe. Comment below for the next recipe. Hey guys, আজকে আমি রান্না করছি মুরগির মাংসের ভুনা। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেব। এই মুরগির ভুনাটা খেতে খুবই সুস্বাদু। এটা আমি সামান্য পরিমাণ ভেজে নেব। পেঁয়াজটা সামান্য পরিমাণ ভাজা হলে এর ভিতর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো, স্বাদ বাড়ানোর জন্য। টমেটোটা দিলে মুরগি ভুনাটা খুব সুস্বাদু হয়। কিছুক্ষণ আবার আমি টমেটো আর পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি সব ধরনের মশলা একে একে এখানে দিয়ে দেব। মশলাটা মোটামুটি কষে এসেছে। পেঁয়াজটা এর ভিতর আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আমার একসাথে ব্লাইন্ডার করা এখানে দিয়ে দেব। এটা দেওয়া হলে এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দিব মশলাটাকে একটু সামান্য কষানোর জন্য। দেওয়ার পরে এখানে দিয়ে দেবো একে একে সব ধরনের মশলা। প্রথমে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া। ঝালটার জন্য আমি ঝালটা একটু বেশি খাই। এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব মুরগির মশলা। এরপর এটার ভিতরে দিব জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপাতত লবণটা আমি একটু পরিমাণে কম দিয়েছি। নামানোর আগে লবণটা আর একটু দেখে তারপরে লবণ আর একটু দিব। গাইস, আমি এখন 5 মিনিট পর ফিরে আসছি। মাংসটা দেখতে খুব লোভনীয় হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। এখানে আমি 1.5 মগ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি সিদ্ধ হয়ে যাবে। আপনাদের সাথে ঠিক 20 মিনিট পর আমি আবার দেখা দিচ্ছি। গাইস, আমি 20 মিনিট পর ফিরে আসছি।
এখন আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে 2 স্পুন গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা পরিমাণ ঝোল রেখে আমি মাংসটা নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল রাখলাম। তরকারিটা দেখতে গরম মশলাটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট রান্না করে গাইস, আমার মুরগির মাংস ভুনাটা অলরেডি ডান। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই লাইক কমেন্ট করো আমার এই রান্নাটা কেমন হয়েছে। আজকের জন্য বিদায়। মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি। এরপরে এর ভিতরে আমি মুরগির মাংসগুলো সব দিয়ে দিব। মুরগির ভুনাটা একটু স্বাদ বাড়ানোর জন্য আমি আবার মুরগিটার ভিতরে সবসময় একটু ধইনা পাতা দিলে ধইনা পাতা ইউজ করি। এটা মুরগির মাংসের স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দিবে। আমি আবার 5 মিনিট পর আপনার সাথে দেখা করছি। Alo's Kitchen. Like, share, subscribe.